আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কে কোথায় আছেন, কোথা থেকে আমার ব্লগটা দেখছেন, সবাই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে। তো আজকে কি রান্না করেছি প্রথমে ছবিতে আমি অ্যাড করে দিয়েছি। আজকে পোলাও রান্না করব, আর মাংসটা এই পাশে হচ্ছে এক পাশে, আর আমি এই পাশে পোলাওটা রান্না করতেছি। তো মাংস রান্না করার সময় ভিডিওটা করতে পারিনি, তাই পোলাও রান্না করাটা আপনাদেরকে দেখাবো আমি কীভাবে পোলাওটা রান্না করি। তো অল্প একটু বেরেস্তা ভেজে নিয়েছি, অল্প একটু বেরেস্তা হলেই হবে, কারণ এটা উপরে ছিটাবো। আর চালটা আমি আগে থেকে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছিলাম। এটাকে এখন দিয়ে দিব ওই তেলের মধ্যে, দিয়ে আস্ত মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে একটু নাড়া দিয়ে দেন আমি লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করার পরে আমি হচ্ছে 2টা এলাচ আর হচ্ছে একটু লবঙ্গ দিয়ে দিব। এটা দিয়ে দেন আমি আর একটু ভেজে নিব চালটাকে একটু সুন্দর করে ভেজে নিলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। অনেকে বলে যে পোলাওটা ঝরঝরা হয় না, আসলে পোলাওটা ঝরঝরা হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে চালটাকে ভালো করে ভাজতে হবে। এপাশে আমি মাংস ভাজতেছিলাম অল্প একটু, আর এখানে গরম ফুটন্ত পানি দিতে হয়। পোলাওর মধ্যে সবসময় ফুটন্ত গরম পানি দিতে হয়, তাহলে পোলাওটা পোলাও মানে সুন্দর হবে, ঝরঝরা হবে। তো একটু পরিমাণ মতো পানি আপনি দিয়ে দিবেন। আমার পানি এখানে একটু কম হয়েছিল, পরে আমি আবার একটু অ্যাড করেছিলাম। তো এটার মধ্যে আমি দিয়ে দিব আস্ত 2-3টা কাঁচা মরিচ, এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে এই জন্য। এই তো পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে, এটা একদম সুন্দর ঝরঝরা হয়েছে, একদম পারফেক্ট পোলাও হয়েছে। তো মাশাল্লাহ, পোলাওটা আমি ভালোই রান্না করতে পারি। তো সব কিছু রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছে মাংস দিয়ে আমি মুগ ডাল ভুনা করেছিলাম, আর একটু চিকেন চাপ করেছিলাম, ওইটা চুলার উপরে আছে, ওইটা নিয়ে আসা হয়নি। তো এই তো আমার খাবার রেডি হয়ে গেছে, আমার দুপুরের জন্য এগুলো আমি রেডি করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।